১০০ গ্রাম ভাতের মধ্যে যেখানে প্রায় ১২৩ ক্যালোরি থাকে, সেখানে ১০০ গ্রাম লাউয়ের মধ্যে মাত্র ১২ থেকে ১৫ ক্যালোরি থাকে। তার মানে আপনি ভাতের বদলে যদি লাউ খান, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালোরি ঢুকছে ১০ গুণ কম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন কমাতে চান, কিন্তু বারবার ক্ষুধা লাগার কারণে খেয়ে ফেলেন, যার জন্য ওজন কমছে না। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ক্যালোরি কম যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো খাওয়া। আমি এখন ১২টা খাবারের নাম বলছি, যে খাবারগুলো খেলে আপনার ওজন তো বাড়বেই না, বরং এরা আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং তার সাথে আরো অন্যান্য উপকারও করবে। নাম্বার 1 হচ্ছে লাউ। শুরুতেই যেটা বলছিলাম, লাউয়ের মধ্যে ক্যালোরি একেবারেই কম। এছাড়া লাউ আমাদের রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 50 জন মানুষের পর একটা গবেষণা করা হয়, এদের মধ্যে 25 জনের রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি ছিল। এদেরকে প্রতিদিন 200 ml করে লাউয়ের জুস খাওয়ানো হয়, এরকম তাদেরকে খাওয়ানো হয় 90 দিন। এরপরে যেটা দেখা গেল, লাউয়ের জুস খাওয়ানোর ফলে এদের রক্তের খারাপ কোলেস্টেরল যেরকম ট্রাইগ্লিসারাইড, এলডিএল এগুলো সিগনিফিকেন্টলি কমে গেল। এছাড়া তাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং ব্লাড প্রেশারও কমে গেল। 2 নাম্বার হচ্ছে শসা। প্রতি 100 গ্রাম শসার মধ্যে মাত্র 16 ক্যালোরি থাকে। এছাড়া শসার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের কেন দরকার? আমাদের শরীরে নর্মালি বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল তৈরি হয়। এই ফ্রি রেডিকেলগুলো আমাদের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস দেয়। বিভিন্ন ল্যাব টেস্টে দেখা গেল শসার মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন থাকে। এই ফ্ল্যাভোনয়েড আর ট্যানিন এরা গিয়ে ওই ফ্রি রেডিকেলগুলোকে বাধা দেয় যেন ওরা আমাদের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস দিতে না পারে। 3 নাম্বার হচ্ছে মূলা। মূলার হিসাবটাও একই রকম। প্রতি 100 গ্রাম মূলার মধ্যে মাত্র 16 ক্যালোরি থাকে। এছাড়া মূলার মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, ভাইটামিন সি, পটাশিয়াম এবং ফোলেট থাকে। এছাড়াও মূলা আমাদেরকে আলসার থেকে প্রোটেকশন দিতে পারে। আমাদের পাকস্থলীর ভেতরে যে টিস্যু আছে, মিউকোজাল ব্যারিয়ার আছে, এইগুলোকে শক্তিশালী করতে পারে মূলা। 4 নাম্বার হচ্ছে টমেটো। প্রতি 100 গ্রাম টমেটোতে মাত্র 18 ক্যালোরি থাকে। অপরদিকে টমেটো ভর্তি আরো বিভিন্ন ধরনের ভাইটামিনস এবং অন্যান্য উপকারী জিনিসপত্র থাকে, যেরকম হচ্ছে নাম্বার 1 লাইকোপিন। লাইকোপিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট। এটা হচ্ছে আমাদের হাড় এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া টমেটোর মধ্যে ভাইটামিন এ, বি, সি, ডি, কে এই সবগুলো ভাইটামিনস থাকে, যেগুলো হচ্ছে আমাদের রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, চামড়া ভালো রাখতে সাহায্য করে, চুল ভালো রাখতে সাহায্য করে। এখানেই শেষ না, টমেটোর মধ্যে আরো বিভিন্ন ধরনের দরকারি মিনারেলসও থাকে, যেরকম হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এইগুলো। 5 নাম্বার হলো শালগম। প্রতি 100 গ্রাম শালগমে মাত্র 22 ক্যালোরি থাকে। অপরদিকে শালগম আমাদের রক্তের গ্লুকোজকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং তার সাথে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। বেশ কয়েকটা ইঁদুরের উপর গবেষণা করা হয়, এদেরকে শালগমের এক্সট্রাক্ট খাওয়ানো হয়। এই এক্সট্রাক্ট খাওয়ানোর পরে দেখা যায় তাদের রক্তের গ্লুকোজ সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে এবং তার সাথে তাদের রক্তের যে খারাপ কোলেস্টেরল এলডিএল সেটাও কমে যাচ্ছে। এর মধ্যে গ্লুকোজিনোলেট নামে এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে, যারা আমাদের নতুন করে হাড় তৈরিতে সাহায্য করতে পারে এবং আমাদের লিভারকে প্রোটেক্ট করতে পারে। 6 নাম্বার হচ্ছে স্পিনাচ বা পালং শাক। আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, পাপাই কার্টুন, আপনারাও হয়তো অনেকে দেখতেন। তো পাপাই যখন বিপদে পড়তো তখন ও কোথাও থেকে একটা কৌটা বের করতো, সেই কৌটার মধ্যে সবুজ কিছু থাকতো। তো ওইটা খাওয়ার পর তার শরীরে অনেক শক্তি আসতো, সে সব শত্রুদেরকে মেরে ফেলতে পারতো। তো তখন আসলে আমাদের ইউটিউব ছিল না, তো যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো কখন বিটিভিতে এটা প্রচার করবে, যার জন্য আমাদের আগ্রহ ছিল অনেক বেশি। এই আগ্রহ থেকে আমার এইটাও জানার আগ্রহ হয় ও আসলে কি খায়, কিন্তু আমার তখন জানার কোনো সুযোগ ছিল না। তো আমি যখন বড় হই, মানে জ্ঞান হওয়ার পরে বুঝতে পারি যে সে আসলে স্পিনাচ খেত, মানে পালং শাক খেত। তো এই কার্টুনের আসলে পেছনে একটা মেসেজও ছিল। বিভিন্ন গবেষণায় পালং শাকের অনেক ধরনের উপকারিতা উঠে এসেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভাইটামিনস থাকে, বিভিন্ন ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস থাকে, এরা আমাদের শরীরের বিভিন্ন উপকার করতে পারে। এর মধ্যে বিশেষ করে হচ্ছে চোখের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি আস্তে আস্তে ঝাপসা হয়ে আসতে থাকে। 6টা গবেষণার ফলাফল একসাথে করে রিভিউ করা হয়, সেখানে দেখা যায় পালং শাকের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, এরা এই চোখের ঝাপসা হয়ে আসা বা ক্যাটারেক্টসের এগেইনস্টে প্রোটেকশন দিতে পারে। এছাড়াও পালং শাকের এই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আমাদের দৃষ্টিশক্তিকে সুস্থ রাখতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পালং শাক কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি আপনার চামড়া অনেক বছর পর্যন্ত টান টান রাখতে চান, মানে বয়সের সাথে সাথে যেরকম আমাদের চামড়া ঘুচে যায় বা হচ্ছে রিঙ্কল হয় আমাদের চামড়ার উপর, সেটা যদি স্লো ডাউন করতে চান তাহলে আপনি প্রচুর পরিমাণে পালং শাক খেতে পারেন। এছাড়াও পালং শাকের আরো অনেক ধরনের উপকারিতা আছে, এই সব বলে শেষ করা যাবে না। পালং শাককে আসলে নাম্বার 1-এ রাখা দরকার ছিল, কিন্তু এই ভিডিওটা যেহেতু আমরা ক্যালোরি বেসড বানাচ্ছি, মানে সব থেকে কম ক্যালোরি নাম্বার 1-এ, তারপরে একটা নাম্বার 2-তে, সেই হিসেবে পালং শাক 6 নম্বরে। প্রতি 100 গ্রাম পালং শাকে থাকে 23 ক্যালোরি। 7 নম্বর হলো বাঁধাকপি। প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে মাত্র 25 ক্যালোরি থাকে। বাঁধাকপি আপনার শরীরের প্রদাহ এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করতে পারে। বাঁধাকপিতে ফাইটোস্টেরল নামে এক ধরনের কম্পাউন্ড থাকে। গবেষণায় দেখা যায় প্রতি 1 গ্রাম ফাইটোস্টেরল রক্তের এলডিএল 6% করে কমাতে সক্ষম।
এখন এই 1 গ্রাম ফাইটোস্টেরল পেতে হলে আপনাকে আসলে কতখানি বাঁধাকপি খেতে হবে? প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে প্রায় 27 মিলিগ্রাম করে ফাইটোস্টেরল পাওয়া যায়। তার মানে হচ্ছে আপনি যদি 400 গ্রাম বাঁধাকপি খান, সেই ক্ষেত্রে আপনার 1 গ্রামের বেশি ফাইটোস্টেরল খাওয়া হচ্ছে। এছাড়া বাঁধাকপির আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এটাকে রান্না করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, অথবা আপনি চাইলে সালাদ বানিয়েও খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার রান্না করার প্রয়োজন নেই। 8 নম্বর হলো ফুলকপি, অনেকেরই পছন্দের একটা সবজি। প্রতি 100 গ্রাম ফুলকপিতে মাত্র 26 ক্যালোরি থাকে। এছাড়া ফুলকপির মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। এর মধ্যে একটা হচ্ছে কোলিন। কোলিনের আমাদের শরীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। তার মধ্যে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোলিন আমাদের মেটাবলিজমে হেল্প করে। মেটাবলিজম মানে কি? আমরা যে সমস্ত খাবার দাবার খাই, এই খাবারটা ভেঙে শক্তিতে পরিণত হয় যে প্রসেসে, সেই প্রসেসের নামই হলো মেটাবলিজম। তো এখন যার শরীরে এই খাবার ভেঙে শক্তিতে পরিণত হয় দ্রুত, তার মোটা হওয়ার সম্ভাবনা কম, কারণ তার তো ওই খাবারটা ব্যয় হয়ে যাচ্ছে। আর যার শরীরে মেটাবলিজম রেট স্লো, তার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ফুলকপির মধ্যে যে কোলিন থাকে, সে এই মেটাবলিজম প্রসেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এই মেটাবলিজম রেট বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি এই ভিডিওতে বিস্তারিত বলেছি কিভাবে আপনি আপনার মেটাবলিজম রেটটাকে বাড়াতে পারবেন। এছাড়াও ফুলকপিতে থাকা কোলিন আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। এই কোলিন থেকে যে নিউরোট্রান্সমিটার তৈরি হয়, সেগুলো হচ্ছে আমাদের নর্মাল হেলদি নার্ভাস সিস্টেমের জন্য জরুরি। ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে শরীরে যখন কোলিনের ঘাটতি হয়, তখন বিভিন্ন ধরনের ব্রেইনের রোগ, লিভারের রোগ, এইগুলোর ঝুঁকি বেড়ে যায়। 9 নম্বর হচ্ছে সাদা মাশরুম। যারা রক্তে কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মাশরুমটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 100 গ্রাম মাশরুমে মাত্র 28 ক্যালোরি থাকে। অপরদিকে মাশরুমের মধ্যে বিটা গ্লুকেন নামে এক ধরনের সলুবল ফাইবার থাকে। এটা যখন পেটে যায়, পেটে গিয়ে এক ধরনের জেলের মতো ফর্ম করে, মানে হচ্ছে এক ধরনের জালের মতো হয়ে যায়। তো আমরা যখন খাবার খাই, এই খাবারের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো থাকে, এরা গিয়ে ওই যে বেটা গ্লুকেন একটা জাল পেতে ফেলেছিল, ওই জালে গিয়ে আটকে যায়। যার জন্য কি হয়, এই ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল এরা আর শরীরে ঢুকতেই পারে না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, এই বেটা গ্লুকেন আমাদের রক্তে কোলেস্টেরলকে ঢুকতেই দিচ্ছে না, কিন্তু এতে করে কি আসলেই আমাদের রক্ত থেকে কোলেস্টেরল কমছে? মানুষের উপর একটা গবেষণা করা হলো। এইখানে কিছু মানুষকে প্রতিবেলায় খাবারের সাথে 16 গ্রাম করে মাশরুমের গুঁড়ো খাওয়ানো হলো, আর কিছু মানুষকে খাওয়ানো হলো না। ফলাফলে যেটা দেখা গেল, যাদেরকে মাশরুমের গুঁড়ো খাওয়ানো হয়েছিল তাদের রক্তের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ সিগনিফিকেন্টলি কমে গেল। এছাড়া মাশরুমের মধ্যে পলিস্যাকারাইড থাকে, যেটা রক্তের গ্লুকোজ কন্ট্রোল করতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পলিস্যাকারাইড ইনসুলিনের সক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া এই পলিস্যাকারাইড আমাদের গাট হেলথের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 10 নম্বর হচ্ছে জাম্বুরা। প্রতি 100 গ্রাম জাম্বুরাতে মাত্র 30 ক্যালোরি থাকে। এছাড়া গবেষণায় দেখা গেছে জাম্বুরা ওজন কমাতে, কোমরের মাপ কমাতে এবং বিএমআই কমাতে সাহায্য করতে পারে। তবে জাম্বুরা খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আছে, যেরকম যারা এই মুহূর্তে রক্তের কোলেস্টেরল কমানোর ওষুধ খাচ্ছেন, অথবা রক্তচাপ বা ব্লাড প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন, অথবা অ্যাংজাইটির ওষুধ খাচ্ছেন, অথবা অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, অথবা হৃদরোগের ওষুধ খাচ্ছেন, তাদের জন্য জাম্বুরা খাওয়া ঠিক হবে কিনা ওই ওষুধটা যিনি প্রেসক্রাইব করেছেন, যে ডাক্তার, তাকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেবেন। নাম্বার 11 হচ্ছে তরমুজ। জাম্বুরার মতোই প্রতি 100 গ্রাম তরমুজে মাত্র 30 ক্যালোরি থাকে। এছাড়া তরমুজের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। তার মধ্যে একটা হচ্ছে সিট্রুলিন। এই সিট্রুলিন কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আপনি যেহেতু ওজন কমাতে চাচ্ছেন, আপনি অবশ্যই খাওয়া কন্ট্রোল করার পাশাপাশি ব্যায়ামও করছেন। সিট্রুলিন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, এবং এর ফলে আমাদের ব্যায়াম করার যে পারফরমেন্স, এই পারফরমেন্স বেড়ে যেতে পারে। যেমন ধরেন, আপনি আগে 10 মিনিট দৌড়ানোর পরই অনেক হাঁপিয়ে যেতেন, আপনার মনে হতো যে আপনি আর দৌড়াতে পারবেন না। আপনি যদি রেগুলার তরমুজ খান, তরমুজের মধ্যে থাকা সিট্রুলিন আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে আপনি 10 মিনিট দৌড়ানোর পরেও দেখা যাবে আরো বেশ কিছু সময় দৌড়াতে পারছেন। তরমুজের মধ্যে এই সিট্রুলিন থাকার কারণে আসলে একে ন্যাচারাল ভায়াগ্রাও বলা হয়, কারণ এই সিট্রুলিন যখন শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়, এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তের যে ভেসেল আছে, মানে রক্তের যে নালিকা আছে, এগুলোকে রিল্যাক্স করতে পারে। ঠিক যেই কাজটা ভায়াগ্রা বা এই ইরেকটাইল ডিসফাংশনের অন্যান্য ওষুধগুলো করে থাকে। নাম্বার 12 এবং সর্বশেষ হচ্ছে গাজর। প্রতি 100 গ্রাম গাজরে 41 ক্যালোরি থাকে। তবে গাজরের মধ্যে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যেগুলো হচ্ছে আমাদের চোখের জন্য, ইমিউন সিস্টেমের জন্য, আমাদের হজম শক্তির জন্য, সবকিছুর জন্যই অনেক উপকারী। আমরা ছোটবেলা থেকে আসলে গাজরের বিভিন্ন উপকারের কথা শুনে আসছি, যেরকম হচ্ছে বিশেষ করে চোখের ব্যাপারে, এগুলো সবই আসলে ঠিক। এর মধ্যে ক্যারোটিনয়েড থাকে, বিশেষ করে হচ্ছে বেটা ক্যারোটিন, এটা হচ্ছে আমাদের চোখের জন্য অনেক উপকারী। তো আমি এখন যে 12টা খাবারের কথা বললাম, এই খাবারগুলো কিন্তু আপনার মেইন খাবার না। আপনার ওজন কমানোর যে রুটিন, ওই রুটিনের বাইরে যখন আপনার ক্ষুধা লাগছে, তখন আপনি প্রতিদিন এইখান থেকে একটা করে খেতে পারেন। এইগুলো খেলে আপনার শরীরে ক্যালোরি ঢুকবে না, বা খুবই সীমিত ক্যালোরি ঢুকবে, কিন্তু আপনাকে ফুল রাখবে। তো এই হচ্ছে অবস্থা। আমি ওজন কমানোর উপর আগে 2টা ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে ইন জেনারেল ওজন কমানোর জন্য, আর একটা হচ্ছে বিশেষ করে পেটের ভুঁড়ি কমানোর জন্য। এগুলো চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।